আমরা এত পরিমাণ ব্যস্ত যে আমরা এই ব্যস্ততার কারণে একটু খাবার খাওয়ার সময় পাই না, 5 ওয়াক্ত নামাজটা পড়ার সময় পাই না, 5টা মিনিট ওই আল্লাহর ঘরে আমাদের সময় জোটে না। আমরা এত ব্যস্ততা, কিসের এত ব্যস্ততা? যেদিন আমি মারা যাব সেদিন আমার ওই ব্যস্ততা, আমার দৌড়াদৌড়ি, আমার সবকিছু বন্ধ হয়ে যায়। মানুষ না মারা যাওয়া পর্যন্ত মানুষের ব্যস্ততা শেষ হবে না, মানুষের দৌড়াদৌড়ি বন্ধ হবে না। যেদিন এই রুহুটা উপরে চলে যাবে সেদিন আমাদের ব্যস্ততা সবকিছু বন্ধ হয়ে যাবে। এত পরিমাণ ব্যস্ততা, যে মালিক আমাদেরকে ওই আল্লাহকে সেজদা করার জন্য পাঠাইছেন, সেই মালিককে আজকে আমরা ভুলে গিয়েছি। ওই আল্লাহর ঘরে 5টা মিনিট আমাদের সময় জোটে না। আসুন না আমরা ওই মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজটা পড়ি, 5টা মিনিট সময় দিই। যুবক, এখন যদি তুমি এই যুবক বয়সে নামাজ না পড়ো তাহলে বুড়াটি বয়সে নামাজ পড়ে বেশি একটা ফায়দা হবে না। যুবক বয়সে আল্লাহ রাব্বুল আলামিন কারেন্টের মতো নামাজ কবুল করে নেবে। আমাদের ব্যস্ততা শেষ হয় না, সামান্য একটু কাজ কামের ওসিলায় আমরা এত পরিমাণ ব্যস্ততার মধ্যে পড়ে গেছি যে আমাদের ওই কাজ কামটাই বড়, আমাদের ব্যবসা বাণিজ্যটাই বড়, আমাদের চাকরিটাই বড়। আমরা এরকম বড় মনে করতেছি, ওই আল্লাহর ঘরে 5টা মিনিট সময় দেওয়া আমাদের জোটে না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। সময় একটা কথা মাথায় রাখবে, আমার এই দৌড়াদৌড়ি সবকিছু বন্ধ হয়ে যাবে যেদিন আমার রুহুটা পরপারে চলে যাবে, সেদিন আমার এই ব্যস্ততা সবকিছু বন্ধ হয়ে যাবে।